আজ আমি এমন কোনো চিহ্ন রাখবো না যা ইতিহাসকে বলতে পারবে যে বৃন্দাবন আর বর্ষণার মাঝে কোনো শত্রুতা ছিল। আমার ক্রোধের কারণে দেওয়াল উঠেছিল, এবার আমার অনুতাপের জন্য এটা ভাঙবে। দাঁড়ান কাকা, কি হলো কানাই? হ্যাঁ কানাই, এবার কি হলো? আমাকে বলুন, এই দেওয়াল ভেঙে কি লাভ হবে? যদি কোনো সম্পর্কে সন্দেহ বাসা বাঁধে, তাহলে আজ নয়তো কাল শত্রুতা হতেই পারে। কাল আবার এই দেওয়াল তৈরি করার অন্য কোনো কারণ হতে পারে। তখন কি আবার এই দেওয়াল তৈরি করবেন কাকা? সম্পর্কের পবিত্রতা তেমনই হওয়া উচিত যেমন একজন মা আর তার সন্তানের ভালোবাসা হয়, নিঃস্বার্থ, নিষ্পাপ, যাতে ব্যাপারটা রাগ করা আর মান ভাঙানো অবধি থাকে। আর কোনো বাইরের লোক এসে সেই সম্পর্ক অপবিত্র না করতে পারে। না কোনো বস্তু, না কোনো পরিস্থিতি, আর না কোনো ব্যক্তি, কেউ যেন তাদের আলাদা না করতে পারে কাকা। ভাবুন, যদি এই দেওয়াল আবার তৈরি করতে হয়, তাহলে এটা ভেঙে কি লাভ? যদি মনের মধ্যে এক অটুট সম্পর্ক গড়ে তোলার দৃঢ়তাই না থাকে, তাহলে এই দেওয়াল ভেঙে কি লাভ? বলুন, আছে বিশ্বাস? আছে সেই অটুট বিশ্বাস যে এই সম্পর্ক কখনো ভাঙবে না? যদি থাকে, তাহলেই ভেঙে দিন এই দেওয়াল, না হলে না। ঠিকই বলেছ তুমি কৃষ্ণ। আজ আমি এই প্রতিজ্ঞা করছি যে বর্ষণার বৃন্দাবন, নন্দ আর বৃষভানের এই সম্পর্ক কখনো ভাঙবে না। ঠিক আছে, তাহলে এই দেওয়াল ভাঙার সম্মান তাকেই দেওয়া হোক যে বর্ষণা আর বৃন্দাবনকে এক করার জন্য গোপা দেবী আর বলদেবীকে বর্ষণা নিয়ে আসার মহান কাজ করেছে। বীর পুরুষ আয়ান। আয়ান, এগিয়ে এসো পুত্র।
রাধা কৃষ্ণ প্রেম। এখন সব ঠিক হয়ে গেছে কৃষ্ণ। এখন রাধা শুধু কৃষ্ণেরই হয়ে গেছে, আর এই শৃঙ্গার শুধু তোমার জন্য। আর আমার বিশ্বাস এটা তোমার নিশ্চয়ই পছন্দ হবে। তোমার সাথে যুক্ত প্রতিটা অনুভূতি আমার পছন্দের রাধা। তোমার কাছে পাওয়া হারও, তোমার সুসজ্জিত শৃঙ্গারও। প্রেমে পাগল হয়ে গেছি আমি। আমার প্রতিবিম্বতেও তোমাকেই দেখতে পাচ্ছি। আমি আসছি কৃষ্ণ। এসো রাধা, তোমার কৃষ্ণ তোমার সাথে দেখা করার জন্য প্রস্তুত। তোমাকে আবার দেখার জন্য ব্যাকুল সে। এসো রাধা। দেখো, রাধাও চলে এসেছে। রাধা, আরে রাধা, কোথায় পালাচ্ছ? দাঁড়াও। দাঁড়াতে কোথায় পারবো না, খুব যাচ্ছো? জরুরি কাজ আছে। আজ কোনো কাজ নেই। আজ সব সখীরা মিলে যমুনা তীরে জলক্রীড়া করব। না সখী, খুবই জরুরি কাজ আছে। কি এমন জরুরি কাজ আছে বলো? উত্তর থাকলে তো দেবে। একে তো এতদিন এই বিবাহর জন্য আমরা তোমার সাথে সময় কাটাতে পারিনি, আর এখন সব ঠিক হয়ে গেছে তাও বলছো জরুরি কাজ আছে। হ্যাঁ, কিন্তু কোনো মানে কিন্তু নয়। আজ কোনো কিছু শুনবো না, আজ কোনো কাজ নেই, শুধু ক্রীড়া হবে। আমার প্রিয় সখীরা, যদি জল ক্রীড়া করার এতই ইচ্ছে ছিল তাহলে আমাকে জিজ্ঞেস করে নিতে। সব পরিকল্পনা বানানোর পরে আমাকে বলছো। দেখো, আজ আমি খুব ব্যস্ত, আমাকে যেতে হবে। রাধা, রাধার হঠাৎ কি হয়েছে? এরকম রাধা আগে কখনো করেনি। আমাদের জন্য সময় নেই ওর কাছে। মা, আমি আসছি। একবার ভিতরে আয়। না না, এখন নয়, পরে। এখন আমাকে যেতে হবে। একবার ভিতরে আয়, দেখ কে এসেছে।